হাইলাকান্দিতে শোরগোল, মানুষের মনে ক্ষোভ। হাইলাকান্দিতে ব্যাটারি অটো চালককে হত্যার অভিযোগে মৃতদেহ নিয়ে রাজপথে উত্তাল প্রতিবাদ। নিহত ব্যাটারি অটো চালকের নাম গিয়াসউদ্দিন লস্কর। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে সংঘটিত হয়েছে এই ঘটনা। বর্তমানে মৃতদেহ নিয়ে শত শত মানুষ 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করেছে। এর ফলে জাতীয় সড়কে শতাধিক যানবাহনের চলাচল বন্ধ হয়ে পড়েছে। উল্লেখ্য, আলগাপুর বাজার থেকে ব্যাটারি অটো নিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। জাতীয় সড়কে যানজট থাকায় অটোটি সাইডে নেওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি বাইক আরোহীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। পরে সেই তর্ক সংঘর্ষে রূপ নেয় ব্যাটারি অটো চালক ও বাইক চালকের মধ্যে। সংঘর্ষের ফলে ব্যাটারি অটো চালক গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাকে হাইলাকান্দি জেলার আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তো আজকে বাজার টানি টুকটুকি লইয়া বসে মেলার মাল লইয়া এক দোকানের আমরা এক দোকানদার সে টুকটুকি লইয়া মাল লইয়া যার দোকানের বসে মাল লইয়া যাইতে সময় রাস্তাত গাত আছে গাত বাঁচাইতে গিয়ে হ্যাঁ তোরা কাটিছে আর হ্যাঁ বাইকালা আসলো করে ও কাটার কারণে বাইকালা টান মারি আগে পড়িয়া গিয়ে বন্ধ করি হয়েছে কেতার লাগি আমার বাইক কাটিলে হইয়া কলার ধরছে কলার ধরিয়া কিলানি শুরু ঘটনা নশো সারিয়া গুলালিয়া নশো মাঝে আমরা দাবি হইল গিয়ে দ্রুততম সময় ধরিয়া আইনের আওতায় আনা আর এখন আর্থিক একটা সাহায্য দেব, ওটা হইলে আমরা দাবি সরকারের তরফ থেকে তারা একটা আর্থিক সাহায্য করে আর সরকারি একটা দায়িত্ব তারা দেব। এক বাইকও দুইজন আসলা এক বাইকও দুইজন লোকাল নাম জানেন নি এরা? এর নাম তো বাপ্পানার বাসিক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রামদান, জানতে চাইবো, হাইলাকান্দিতে ব্যাটারি অটো চালককে হত্যার অভিযোগে মৃতদেহ নিয়ে রাজপথে উত্তাল প্রতিবাদ। কি জানতে পারছো, কি এখন পরিস্থিতি রয়েছে? সমস্যা হাইলাকান্দির আলগাপুর অঞ্চলে বিকেলে কিন্তু ঘটনা, অর্থাৎ সেখানে অটো চালক, ই রিক্সা চালক এবং বাইক চালকের মধ্যে প্রথমে বচসা সংঘটিত হয় এবং তারপর বাইক আরোহী এবং বাইক চালক দুজনে মিলে কিন্তু ই রিক্সা চালক যে ছিল সেই ই রিক্সা চালককে প্রচন্ড মারপিট করে এবং তাকে এক প্রকার প্রাণে হত্যা করা হয়। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এক প্রকার উত্তাল হয়ে পড়ে আলগাপুর বাজার, এবং আলগাপুর বাজারে বলতে হবে যে হাসপাতাল থেকে মৃতদেহ রাজপথে নিয়ে গিয়ে এক প্রকার উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন এখানে স্থানীয় বাসিন্দারা। প্রায় শত শত মানুষকে রাজপথে জড়ো হন এবং তারা এই প্রতিবাদ সাব্যস্ত করেন, কারণ একটা নিরীহ অটো রিক্সা চালক, অর্থাৎ এই চালককে প্রাণে মারা হয়েছে। দুজন বাইক আরোহী এবং বাইক চালকের দুজনকে মিলে তাকে প্রথমে বচসা ঘটে তাদের সঙ্গে এবং পরবর্তীতে তাকে কিন্তু গুরুতরভাবে একেবারে প্রাণে মারা হয়। এবং ইতিমধ্যে এই ঘটনা কিন্তু আলগাপুর বাজার অঞ্চলে এক প্রকার চাঞ্চল্য বিরাজ করেছে। সেখানে মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করছে। অবশ্যই সেখানে উপস্থিত হয়ে হাইলাকান্দি পুলিশ অতিরিক্ত পুলিশ অধীক্ষক এবং তারা এসে পরিস্থিতি সামাল দিতে প্রথমে চেষ্টা করে, যদিও প্রথমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এক প্রকার ব্যর্থ হয়েছিল প্রশাসন। পরবর্তীতে আশ্বাস পেয়ে কিন্তু সেই অবরোধ মুক্ত হয় রাজপথ, হাইলাকান্দির যে রাজপথ রয়েছে সেই রাজপথ, এবং তার পরবর্তীতে কিন্তু ময়নাতদন্ত প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আলগাপুর হাসপাতাল, এবং আলগাপুর হাসপাতালের ছবি দেখাচ্ছি। এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে না, প্রায় শত শত মানুষ বলতে হবে আলগাপুর হাসপাতালকে ঘরে একেবারে ঘিরে রেখেছেন, কারণ একজন অটো রিক্সা চালককে কিন্তু নিরীহ, অর্থাৎ তার আমি সামগ্রিক দৃশ্য দেখাচ্ছি এই মুহূর্তে তার পূর্বে আলগাপুর হাসপাতাল থেকে বের করা হচ্ছে। আমি সামগ্রিক ছবি দেখাচ্ছি। এখন কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি, যদিও কারণ
একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি হাইলাকান্দি আলগাপুর থেকে সেই মৃতদেহটি বের করা হচ্ছে। হ্যাঁ, সেই ছবিটা দেখা যাচ্ছে যে রাস্তায় মৃতদেহ ফেলে কিন্তু বিক্ষোভ দেখা দিয়েছিল এবং হাইলাকান্দি সেই ব্যাটারি অটো চালককে হত্যার অভিযোগে মৃতদেহ নিয়ে রাজপথে উত্তাল প্রতিবাদ এবং নিহত অটো চালকের নাম ছিল গিয়াস উদ্দিন লস্কর। সেই খবরটা তুলে ধরলাম আমাদেরকে রামধন। আপাতত ধন্যবাদ তোমাকে রামধন।